তৃণমূলের বুথ দখল করতে এলে গাছে বেঁধে পালিশ করে দেবেন। ভোটের আগে এমনই নিদান দিলেন বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলী। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি পথসভায় গিয়ে এমন মন্তব্য করেন কাসেম, জানিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কাসেম আলীর দাবি, বিজেপির কার্যকর্তাদের খুন করা হয়েছে। সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল, তাই ভোট লুট রুখতে প্রতিরোধ করতে চাইছে বাংলার মা বোনেরা। এ নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলেরও। আর মনে রাখবেন, যদি বুথ দখল করতে আসে আমার ভেপিয়ার ভাইদের বলে রাখবো, পঞ্চায়েতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা আছে। এবারে কিন্তু একটু পালিশ করে দেবেন, এমন পালিশ করবেন যেন সারা জীবন মনে রাখে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার যে অভিশাপ। এমন পালিশ করবেন সারা জীবনের জন্য যেন এদের শিক্ষা হয়। ভোট যদি লুট করতে আসে গাছে বেঁধে রাখবেন, গাছে বেঁধে রেখে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেবেন। আর মনে রাখবেন, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করবে এবং মা বোনেরা ভোট রুখতে প্রতিরোধ তৈরি করবে, ব্যারিকেড তৈরি করবে, প্রয়োজন হলে গাছে বেঁধে মানুষ প্রতিরোধ করবে। কি কারণে, কি জন্য ভোট রিগিং রুখতে ওরা এখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসাচ্ছে, আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে সমস্ত জেলে পোড়ার চেষ্টা করছে। ওরা পুরুষ শূন্য। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করবে এবং মা বোনেরা ভোট রুখতে প্রতিরোধ তৈরি করবে, ব্যারিকেড তৈরি করবে, প্রয়োজন হলে গাছে বেঁধে মানুষ প্রতিরোধ করবে। কি কারণে, কি জন্য ভোট রিগিং রুখতে ওরা এখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসাচ্ছে, আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে সমস্ত জেলে পোড়ার চেষ্টা করছে। ওরা পুরুষ শূন্য মূলক কথাবার্তা। তৃণমূল ভোট লোড করে না, জনগণের ভোট নিয়ে, জনগণের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস চলে। জনগণের উপরেই তৃণমূল নির্ভরশীল, জনগণই তৃণমূলের সম্পদ। উস্কানিমূলক কথাবার্তা যত নির্বাচন কাছে আসবে তত বিজেপি বলবে, কারণ বসিরহাটে লোকসভা ভোটে ওরা জানছে ওরা হেরে গেছে। কয়েক লক্ষ ভোটের ব্যবধানে এখানে হাজী নুরুল ইসলাম সাহেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, এটা ওরা ওদের কাছে পরিষ্কার চিত্র।